বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমি হইলাম সারা বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মোহাম্মদ কুদরত আলী। কিছুক্ষণের মধ্যে আমাদের অডিশন শুরু হতে যাচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের অডিশন নতুন মুখ চাই। আমি ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মোহাম্মদ কুদরত আলী। আমাদের প্রথম পারফর্মার আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নায়ক হতে চাই। কি হতে চান? নায়ক। নায়ক না লায়ক? নায়ক। লায়ক? আরে বাহ, লায়ক বানানোই আমার কাম। আপনাকে লায়ক বানানো আমার কোনো ব্যাপারই না। তয় একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইল আমাকে একটু পারফর্ম করে দেখাইতে হবে আসলে আপনি কি পারেন। আমি নাচ পারি, অভিনয় তারপর পারি, তারপর অনেক কিছু পারি, ফাইট পারি। আরে বাহ, কোনো ব্যাপারই না। আমার একটা তুড়ির ব্যাপার, আপনাকে লায়ক বানানো আমার 1 সেকেন্ডেরও ব্যাপার না। তাহলে আমি একটা গান বাজাচ্ছি, আপনাকে সেই নেচে আমাকে দেখাই দিতে হবে আপনি কেমন লায়ক হতে চান। যদি এটাই যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনাকে 1 2 তে আমি লায়ক বানিয়ে দেব। গানটা বাজান। অবশ্যই। আপনি আপনি হয়ে গেছেন লায়ক, কোনো সমস্যা না। নায়ক হয়েছে কি? অবশ্যই। তো দয়া করে আপনার নামটা বলেন। শুকুর আলী। শুক্কুর আলী। বাপের নাম? কুদুস আলী। কুদ্দুস আলী। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 317 200 367 6 7। ওকে। তয় কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? 5,000 টাকা লাগবে। এত টাকা? আরে লায়ক হইতে গেলে টাকা লাগে, রাস্তাঘাটে তো লায়কের অভাব নাই। যার টাকা আছে সেই লায়ক। শার্ট কম যায় না, একটু কম যায় না। তা বাড়ির অবস্থা কেমন? ভালো ভালো না, কিন্তু অল্প জমি না। কষ্ট দিয়ে আমি আবার এরকম কথা শুনলে আচ্ছা দেখ মেনে নিলাম। আমি আসলে এই গরিব মানুষের মানুষ তো, তাদের আসলে দুঃখ কষ্ট দুটো ঠিক থাকতে পারি না। ঠিক আছে, আমি 1.5 লাখ টাকা দিব। 1.5 লাখ টাকা না ভাই, জমি তো ফাইজলামি করেন মিয়া, ফাইজলামি করেন। আচ্ছা যাই হোক, আর 50,000 বাড়াইয়া 2 লাখ লই। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। লায়ক কিন্তু হইতেছেন, আচ্ছা মুখে হাসি চাই। আমি লায়ক। লায়ক 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 সালমান খান। সালমান খান। আসলে আপনার আসল নামটা হচ্ছে শুক্কুর আলী। শুকুর। আজকে থেকে আপনার নাম সালমান খান। সালমান খান। সালমানের সাল আর আমির খানের হচ্ছে মির, দুইটা মিলে কি হইল? সালমির খান। সালমান খান। এই হলো আমার কার্ড। আগামীকাল আমার বাংলোতে 2 লাখ টাকা নিয়ে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, আমি দেশে গিয়ে টাকা পাইছি, হালকা করতে টাকা নিয়ে যাবো। ঠিক আছে, পারফরম্যান্স নাম্বার 2। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। স্যার কিছু বললেন? না মানে কিছু বলি নাই। আমি হইলাম ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মোহাম্মদ কুদরত আলী। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি, এবার বলেন আপনি কি হতে চান? আর আমি নায়িকা হতে চাই। আপনি নায়িকা হতে চান? আর নায়িকা বানানোই তো আমার কাম। সারা বাংলাদেশ আমার এক নামে চিনে, ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মোহাম্মদ কুদরত আলী। এবার বলেন
আমি কি বাংলাদেশের নাম্বার 1 নায়িকা অপু বিশ্বাস হইতে চান? সরি, অপু বিশ্বাস হইতে চান? হ্যাঁ স্যার, তার থেকেও ভালো কিছু হতে চাই। কোনো ব্যাপার না, এটা আমার 1-2 ব্যাপার। আপনার নামটা বলুন। সোয়া। সোয়া। একটু সে দিন। থাক স্যার, এই পর্যন্তই। আমার আবার এরকম অভ্যাস নেই। হ্যাঁ, আপনি খুব ভদ্র দেখেই মনে হচ্ছে। আপনার বাবার নামটা বলুন। বলুন। বারেকালি। কানে কানে বলুন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আমার একটা, স্যার, মুই কিন্তু সেই অ্যাক্টিং পারি। তাহলে আমাকে একটা অ্যাক্টিং দেখাতে হবে, পারবেন? হ্যাঁ। তাহলে আপনাকে একটু দেখান তো আমাকে। মনে করেন সামনে আপনার নায়ক আছে, এখন নায়কের সামনে আপনি আপনি একটা এক্সপ্রেশন দিবেন, মানে একটা কি বলে আপনার রোমান্টিক একটা এক্সপ্রেশন দিবেন, আমাকে একটু দেখাবেন? হ্যাঁ স্যার, এটা তো কোনো ব্যাপারই না। একটু দেখাবেন? আচ্ছা, বুঝতে পেরেছি, দেখানো লাগবে না। তো আমি যেসব লায়ক লায়িকা বানাই, নায়িকা স্যার। ওকে, নায়িকাই হবে, টাকা ছাড়া কিন্তু কোনো নায়ক বানাই না। এটা আমার একটা অবশ্য প্লাস পয়েন্ট। তাই নায়িকাদের ক্ষেত্রে সম্পূর্ণ আমি ভিন্ন। নায়িকাদের ক্ষেত্রে আমি একটা কানাকড়ি পর্যন্ত নেই না। তবে হ্যাঁ আপনি স্যার, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি খুব ভদ্র। আমাকে বলতে দেন, নায়িকাদের ক্ষেত্রে আমি একটা কানাকড়ি নেই না, আর আপনার বেলায়ও আমি একটা কানাকড়ি। তাই আপনি নায়িকা হয়ে যাবেন, এই ব্যাপারে আপনি 100% নিশ্চয়তা রাখতে পারেন। আচ্ছা। তো একটা শর্ত। হ্যাঁ বলেন, আমি যে কোনো শর্তে রাজি। এই হচ্ছে আমার কার্ড। আগামীকালকে সন্ধ্যার পর আমার বাংলাতে একটু দেখা করতে হবে। আচ্ছা স্যার, আসবো। এখন কি আমি যাবো? হ্যাঁ, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ, বাই। ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মোহাম্মদ কুদরত আলী। স্যার আমার বানাইবেন। আরে, আরে ভাই, স্যার আমার বানাইবেন। দাঁড়াও, কি হয়েছে বলো? স্যার আমার নায়ক বানাবেন। নায়ক? আরে নায়ক বানানোই আমার কাম। তুমি হয়তো জানো না, আমি ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মোহাম্মদ কুদরত আলী। তোমাকে বানানো আমার 1-2 ব্যাপার। শুধু আমি নায়কই বানাই না, আরো অনেক কিছু বানাই। আমি কিন্তু নায়ক বানানোর মধ্যে সীমাবদ্ধ না, তবে নিশ্চয়ই তোমাকে আমি বানাবো। জি একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে বানিয়ে দেবো। জি। অ্যাসিস্ট্যান্ট, চলে আসো। জি বস, আমরা ডাকছেন? অবশ্যই ডাকছি। হ্যাঁ বস, বলেন। সে নায়ক হতে চায়, হ্যাঁ তাকে নায়ক বানাতে হবে। তুমি নিশ্চয় জানো হ্যাঁ আমি নায়কের মধ্যে সীমাবদ্ধ নই। নায়ক ছাড়াও কিন্তু অনেক কিছু বানাইতে পারি। জি বস। তাহলে ওকে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে ইচ্ছা মতো বানিয়ে ছেড়ে দাও। জি বস। হ্যাঁ, আসেন। আচ্ছা চলেন চলেন। আমি হইলাম বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মোহাম্মদ কুদরত আলী, হলিউড বলিউড ডালিউড কাবানো ডিরেক্টর, এক নামে পরিচিত। আপনাদের তো চিনতে একটু কষ্ট হতে পারে। তুমি কি দেখেছো কবু? স্যার আমাকে একটু ঢুকাবেন? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা মিন কুল্লি যামবি ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার দেখে কি এরকম মনে হয় আমি এতটা বাদে? না স্যার, আমি মিডিয়াতে ঢুকতে চাইছিলাম। আরে ঢুকতে চাই। সেটা তো প্রথমে বললেই পারতেন। আরে মিডিয়াতে তো আমি ঢুকাই, কত নায়ক নায়িকা আমার হাতে হয়েছে। আমি হইলাম সারা বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মোহাম্মদ কুদরত আলী। নিশ্চয়ই আমার নামটা শুনেছেন আপনি। জি স্যার। নিশ্চয়ই আপনি নায়িকা হতে চান। হ্যাঁ স্যার, নায়িকা হতে চাই। আমি আপনাকে নায়িকা বানাবো, আপনার মাকে বানাবো, আপনার বাবাকে, সরি বাবা বাবাকে নায়িকা হয়, আপনার 14 গোষ্ঠী শুদ্ধ আমি নায়িকা বানাবো। না স্যার, শুধু আমি হইলেই হবে। অবশ্যই বানাবো। আমি আবার একটু কোমল হৃদয়ের মানুষ, তো মানুষের এরকম আবদার আমি সহ্য করতে পারি না। আমাকে একটা পারফর্ম করে দেখাতে হবে, পারবেন আপনি?
হ্যাঁ পারবো না কেন স্যার, অবশ্যই পারবো। আপনাকে পারফর্ম করতে হবে না, আমি আপনার স্পেশাল অডিশন আমার বাংলোতে গিয়ে নিব। আপনি চলে আসবেন ঠিক টাইম মতো। আমি আপনাকে আমার এই কার্ডটা দিয়ে দিচ্ছি। আমার একটা কথা আছে এখানে, কি কথা স্যার? আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, আমি চাই এই গানটা আপনি শুনেন। হ্যাঁ শুনবো স্যার। আমি কি বাজিয়ে দিব? হ্যাঁ বাজিয়ে দেন। আরে জেনা রে চিনা রে। Sorry, আগামীকালকে জাস্ট সন্ধ্যা 6টার মধ্যে আমার বাংলাতে চলে আসবে, বাংলাতে। আমি ওখানে তোমার স্পেশাল অডিশন, এখানে যে ক্যামেরা চলছে, এখানে যদি আমি পাবলিক প্লেসে তোমার অডিশন নেই অনেক সমস্যা হতে পারে। আমি চাই না এই যে চাচা কাকু এরা দাঁড়িয়ে আছে এদের সামনে তোমার অডিশন নিতে। স্পেশাল অডিশন আমার বাংলাতে গিয়ে নিব। তাহলে আজকের মতো আসলে ঠিক আছে, আমি তোমাকে নায়িকা বানাচ্ছি, তুমি নিশ্চিত থাকো। 100% গ্যারান্টি দিয়ে বললাম। আচ্ছা আসি, কালকে আসবো। আমি হইলাম সারা বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মুহাম্মদ কুদরত আলী, যারা আমাকে এক নামেই চিনে। হয়তো বা আপনারা চিনেন না। এখানে খারা বানানো জিনিস আনতেছি, এখানে খারা কি আনছেন? কই গেল, এখন আসছে না? ওই বানানো জিনিস আনছি। ভাই কোথায় বাইরা দিল? এই যে দর্শক বন্ধু, যে যে নায়ক আসবেন সবটাই আমি বানাবো। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জুয়ার। ডিব্বা লাগাও ডিব্বা লাগাও, এই ডিব্বা লাগাও ডিব্বা লাগাও। আমি হইলাম ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মুহাম্মদ কুদরত আলী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই স্যার আমাকে আসতে বলছিলেন। এক মিনিট, নামটা যেন কি বলছিলা? ওহ, আমার মনে পড়েছে। আমি তখনই তোমাকে ছুতে চেয়েছিলাম, তখন আমাকে ছুতে দাওনি। আমি তোমাকে শিডিউল দিয়েছিলাম আমার বাংলাতে চলে আসবা। তাহলে তোমাকে বলেছিলাম আমি তোমাকে স্পেশাল অডিশন নেব। আজকে তাহলে সে কি স্পেশাল অডিশনের দিন? আপনিই তো আসতে বলছেন, সেজন্য তো আসলাম। তাহলে চলেন আজকের মতো আগে এখানে থেকে তো ক্লোজ। কিছু বলেননি। আমরা এখন স্পেশাল অডিশনে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা স্পেশাল অডিশন শেষ করে কিছুক্ষণের মধ্যেই ফিরছি, সাথেই থাকুন। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমি হইলাম ডিরেক্টর আব্দুল বারেক বদরুদ্দিন নুরুজ্জামান মুহাম্মদ কুদরত আলী। স্যার আমি এসেছি। তুমি আসছো? জি স্যার। কে যেন নামটা? স্যার বল। কলেজে চোট লাগে, দিলে চোট লাগে। ওরে আমার ভবি, আমি তো আর নই কবি, তবুও লিখছি সবই। তোমারে দেখলে আমার মনটা পড়ে। আজকে তোমার স্পেশাল অডিশন ডে। জি স্যার। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলো সরাসরি অডিশনে চলে যাই। জি স্যার। তাহলে আমি আজকের মতো এটা ক্লোজ করে দিচ্ছি। তোমাকে নিয়ে আজকে আমি অডিশনে যাচ্ছি। ওকে? ওকে।
লেটস গো। এখন আমরা অডিশনে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি আগে যাব আমি অডিশন নিতে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকেন। আমার কিন্তু ভয় লাগে, কারণ হচ্ছে আমি খুবই কোমল হৃদয়ের মানুষ। আমার জন্য সবাই দোয়া করবেন। পরের ভালো দেখলে আমার, পরের ভালো দেখলে আমার, পরের ভালো দেখলে আমার গায়ে আসে চুলকানি, হাইরে মজার খাউজানি। পরের ভাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাইক টাকা নেই। শুক্রালি। শুক্রিয়া। ইয়েস। কত টাকা আনার কথা? দিলেন। ওরে বাবা, আমার লায়ক। আয় ভাই, তুই আমার বোকাই বাবা, তোর স্থান আমার বুকে। টাকাটা কই? ওরে আমার টাকা নিয়ে এসেছে আমার জন্য। 2 লাখ তো জি স্যার। কম হলে কিন্তু খবর আছে। না না, একটি টাকাও যদি কম হয় লায়ক হতে পারবে না। আমার তো দিনে কবে হইব? তাইলে তুমি আগামী পরশুদিন সকাল 10টার মধ্যে আমার চেম্বারে চলে আসবে। ওকে, আর আজকে যাও যাও। আজকের মতো আমি এখানেই বাড়ি। হ্যাঁ? অফিস? হ্যাঁ, আমার টাকা। আরে, আমার বাড়ির কাছে টাকা। এই অফিস বাটপাড়া পেয়ে গেল। আমার বাড়ি বিনা বাড়ি রয়েছে, আমি টাকা ব্যাগ না। আমি কি করলাম না? চোর বাটপাড়া পেয়ে গেল। কই